ভিডিওটা ক্লিক করার জন্য থ্যাংক ইউ সো মাচ। 5টার সময় কোনো মতে ঘুম থেকে উঠে অগত্যা যেতে হচ্ছে ছেলের নাচের স্কুলের ক্লাসে। দেখো ছেলে রেডি হয়ে গেছে, ঘুম ঘুম পাচ্ছে, তাও কিছু করার নেই। আজকে হিপহপের ক্লাস আছে, রবিবার বিকেলে ক্লাসটা করে দিচ্ছে, আগে সকালে ছিল। তো চলো যাই, নাচের স্কুলে ওকে দিয়ে আসতে যাই। এদিকে একটি খেলা চলছিল, যাই হোক এখন তো কদিন আইপিএল চলছে তোমরা জানোই। তো আমার বর দিতে যাবে বাইকে করে, কেননা তো বন্ধুরা চলে এসেছি আমার ছেলেদের নাচের স্কুলে, রিদিম দা ডান্স ল্যাব। তার তোমাদের নাচের স্কুলে ঢোকার আগে একটুখানি বাইরেটা দেখিনি, যেখানে স্যারের পোস্টার টানানো আছে। এটা হচ্ছে আভিয়ান স্যারের সাথে বিভিন্ন সেলিব্রিটি যেমন মিঠুন দা থেকে শুরু করে শ্রাবন্তী, তারপরে যত সিরিয়ালের ভালো ভালো নায়ক নায়িকারা আছে, তারপরে যত দেব থেকে শুরু করে সবার ফটো কিন্তু এখানে আছে। সামনে থেকে আরও ভালো বোঝা যাবে, এখানে ঠিক এত তো ছোটো ছোটো ফটো বোঝানো যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের নাচের স্কুলের ভেতর দিকটা। এখান দিয়ে আমার ছেলে কিন্তু ভেতরে ঢুকে গেছে আগেই, তো তোমাদের দেখানোর জন্য এনেছি। আর এটা হচ্ছে ভেতরটা। তো বেরিয়ে পড়লাম নাচের স্কুল থেকে, কারণ নাচ শুরু হলে আর ভেতরে অ্যালাউ নয়। তো ভাবছি কোথায় যাব, কোথায় যাওয়া যায়, কারণ ভাবলাম আজকাল বাড়ি ফিরে আসবো না, একটু ওইদিকেই আমাদের রাম মন্দির আছে, তো সেখানে যাব। তো বরকে সেটাই বলছি। তো বর বলছে কোথায় যাবে, আমি বললাম চলো একটু গ্রামের দিকে ঘুরে আসা যাক, রোজ শহরের বাতাস খেয়ে আর ভালো লাগছে না, একটু গ্রামের দিকে যাওয়া যায়। তো সেটাই ডিসাইড করছি, চলো তোমাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাই। তো দেখো চলেছি, এটা হচ্ছে কবরস্থান, কবরস্থানের পাশ দিয়ে আরও এগোলে তারপর হচ্ছে রাম মন্দির। খুব ভালো লাগছে, কেন বলো তো, কারণ এখানে আমি আগে রোজ পড়তে আসতাম সাইকেল করে, তো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, ভীষণ ভালো লাগছে। চলো তোমাদের রাম মন্দির ঘুরিয়ে আনি। এসো তুমি, আমি ঢুকছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শ্রীরামপুরের কৈবল্য ধাম। একটু শহর থেকে গ্রামের দিকে ফাঁকা জায়গায় করা হচ্ছে, খুব সুন্দর পরিবেশ, তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো। এটা আসলে রাম মন্দির নামেই পরিচিত। আর আসল মন্দিরটা আমাদের কলকাতার যাদবপুরে অবস্থিত, ওটা অনেক প্রাচীন, এটা 15-16 বছর ধরে তৈরি হয়েছে। আমার বড় আসছে, ভীষণ ভালো লাগলো অনেকদিন পর এসে। এটা হচ্ছে আমাদের রাম ঠাকুরের মন্দির, রাম মন্দির, মানে এই মন্দিরের আসল মূল মন্দির হচ্ছে তোমার কৈবল্য ধামে, বাংলাদেশের কৈবল্য ধাম যে সেইখানে, তা উনি ওই জন্য কৈবল্যনাথ নামেই পরিচিত। তো এই মন্দিরে আমরা ঘুরতে এসেছি ঠাকুর দর্শন করতে। আমাদের বাড়ির সবাই এই ঠাকুরেরই ভক্ত, মানে আমাদের কুলগুরুদেব উনি। তো এই হচ্ছে গুরুদেবের শয়ন কক্ষ, দ্বারা তোমাদের দেখাই। এই হচ্ছে ঠাকুরের শয়ন কক্ষ, এখানে আলাদা করে খাট বিছনা সব পাতা আছে। এবং আজকে আমার ভাগ্য ভালো যে পুরো খোলা অবস্থায় দেখলাম, সবসময় বন্ধই থাকে, যেহেতু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে, রবিবার যেহেতু আজকে, তো রবিবারের পুজো আরম্ভ হবে তাই। তো আমার বড়মশাই প্রণাম করছিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা তুলে নিয়েছি। তো বিকেলবেলার দিকে এই মন্দিরে এসে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। তো চলো তোমাদের বাইরেটা ঘুরিয়ে দেখাই, আরও ভালো লাগবে। আমাদের একটু মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই। এটা দেখো প্রচুর বাগান রয়েছে মন্দিরের একটা পাশ করে, তো সেইখানে তোমাদের মানে যে ভোগের উৎসবগুলো হয় সেখানে খাওয়ানো হয়। আর ওইটা হচ্ছে তোমার প্রত্যেক পূর্ণিমায়, ওই যে দেখো এইখানে প্রত্যেক পূর্ণিমায় মানে ওখানে ভোগ খাওয়ানো হয়। তো আমরা যারা শিষ্য আছি গুরুদেবের, তারা আসি এবং ভোগ গ্রহণ করি। প্রত্যেকবার আসা হয় না, তো আগে খুব আসতাম, যখন বিয়ে হয়নি ছোটোবেলায় দাদু দিদার সাথে মায়ের সাথে খুব আসতাম, এখন অতটা আসা হয় না, মা মাঝে সাঝে আসেন এই আর কি। তো খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, মানে একটু শহর থেকে একটু ভালো হালকা পরিবেশে গেলে ভীষণ ভালো লাগে। আমরা তো এরকম ফাঁকা জায়গা খুব একটা পাই না। আর গরমকালে দেখবে একটু বাইরের দিকে এরকম ঘুরতে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ডকে দেখো ওই দিকে পায়চারি করছে, মানে ওরও বেশ ভালোই লেগে গেছে জায়গাটা। ও আসে মাঝে সাঝে আমার সাথে, রোববার করে এই ছেলের নাচের স্কুলের সময় আসে। তো চলো তোমাদের তুলসী মণ্ডপটা একটু দেখাই। কি সুন্দর দেখো, মাকে সুন্দর করে ঘাগরার মতো পরিয়ে দিয়েছে শাড়ি, কি সুন্দর লাগছে তাই না। আমাদের গুরুদেবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানে তুলসী মায়ের কাপড় পরা মূর্তির মতো করে রাখা থাকে মন্দিরের ভেতর, আর তার সাথে তুলসী মণ্ডপ, আলাদা করে তুলসী মঞ্চ থাকে। প্রত্যেকটা আমাদের কৈবল্যনাথের আশ্রমে এটাই থাকে। আর আমাদের শিষ্যদের সবাই সবাইকে দেখা হলে এটাই বলেন, জয় রাম জয় রাম জয় রাম। তৃতীয়া ছিল তখন তোমার এখানে অনুষ্ঠান হয়েছিল। এইদিকে দুটো আম গাছ আছে, আগে অনেক গাছগাছরা ছিল, কিন্তু এখন জায়গাটা পরিষ্কার করে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো দেখো তাই জন্য প্যান্ডেল খাটানো আছে, অক্ষয় তৃতীয়া আমাদের উৎসব হয় আমাদের রাম ঠাকুরের বড় করে, তো সেই জন্য দেখো পুরো প্যান্ডেল খাটানো আছে। তো সেদিনকার আশা হয়নি, তাই আজকে একটু দর্শন করে গেলাম। আর বেশ ভালোও লাগে, আর কোনো মন্দিরে গেলে দেখবে এমনিতেই মন ফ্রেশ হয়ে যায়, তাই না। আর এইদিকে দেখো বাবা মহাদেবের ভোলেনাথের মন্দির আছে। ভোলেনাথ তো সব জায়গায় বিরাজমান, মহাদেব থাকবেন না এরকম কোনো মন্দির নেই। তো এখানে মহাদেব বিরাজমান একদম মন্দিরের পাশে, এইদিকে মন্দির গুরুদেবের, আর এই পাশেই হচ্ছে মহাদেবের মন্দির।
হঠাৎ করে আরেকটু এগিয়ে গিয়ে দেখি, যেহেতু এদিকটা গ্রাম সাইড, এদিকে প্রচুর কীর্তন হয়, তো অনেক দিন পরে এই সুন্দর কীর্তন শোনার সুযোগটা পেলাম। আমাদের বাড়ির ওখানে প্রচুর হতো, তা আমি যেখানে এখন শ্বশুরবাড়ি থেকে সেদিকে এরকম দেখতে পাই না, তো মনটা ভরে গেল। আমি আমার বরকে বললাম একটু দাঁড়াও আমি একটু দেখে নিই, একটু শুনে নিই, ভালো লাগছে। তো আমার বড় মন দিয়ে শুনছে, ওই ধরনের এক্সপিরিয়েন্স ওর আগে হয়নি, তো ওরও বেশ ভালো লাগছিলো, ও মন দিয়ে শুনছিল। দেখো, তো এবার পালা কীর্তন, তো সবাই দেখো ভিক্ষা দিতে উঠছেন। নতুন এক্সপিরিয়েন্স, এরকম দেখেনি কোনোদিন, এরকম মানে কীর্তন হচ্ছে এখানে, বেশ দেখে ভালো লাগলো। আমি এসব প্রচণ্ড পছন্দ করি ছোটোবেলা থেকে, এগুলো দেখে অভ্যস্ত, দিদার সাথে হাত ধরে প্রচুর দেখি এরকম। রাস্তা দেখতে পেয়ে বেশ ভালোও লাগলো। আজকে ঘোরাটা বেশ অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। বিকেলটা বেশ হালকা গরম, হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা বিকেলটা বেশ আজকে ভালোই কাটছে, ঘুরতে ঘুরু করে। অন্যদিন আসি নাচের স্কুল বাট বসে থাকি, আজকে বললাম চলো না একটু ঘুরে আসি, একটু অন্যরকম কিছু দেখে আসি। ও সবসময় শহরে, আবার চলে এলাম শহরের দিকে। এবার যাচ্ছি বাড়িতে। দেখো ব্রিজের ওপর দিয়ে পেরোলেই আমাদের বাড়ি।